বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? দেন তিনি বলেছেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানুষ আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে। চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইনি। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছে। মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? দেন তিনি বলেছেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানুষ স্পিকার এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানুষ স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা, এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই। মানুষ স্পিকার আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। আরে কি আশ্চর্য কারবার, 349 জন এমপির নাকি বদনাম হচ্ছে। একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না? উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার একটা গাত্রদাহ। আর এত গাত্রদাহ